হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা প্র্যাকটিস সেট 4 সলভ করব। সো ফার্স্টে তোমরা সলভ করবে, আমরা কোশ্চেনগুলোকে আগে শো করাবো, তারপরে যার যেগুলো পারবে না সেগুলো দেখে নেবে, আমি প্রত্যেকটাই সলভ করে দেবো। আর ভিডিওটিকে লাইক করে না থাকলে লাইক করে দিও। সো আমাদের প্রথম কোশ্চেন, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় একটা এ, তাহলে এ স্কোয়ারটা কী ম্যাট্রিক্স হবে সেটা আমাদের বলতে বলেছে। চারটে অপশন হলো। সেকেন্ড কোশ্চেন এটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কনভেক্স সেট, এ বি সি ডি। ওকে, ভিডিওটি পজ করে নাও বা একবার করে নাও সবগুলো। নেক্সট, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই সমান এক্স কিউব। এগুলো কিউব রুট অফ ইউনিটি হলো 1 প্লাস ওমেগা এন প্লাস ওমেগা টু দি 2n ইকুয়াল টু কত হবে। কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, ইজ নট ট্রু। ওকে, নট ট্রু। Every cyclic group is abelian. Every group of odd order is cyclic. চারটে অপশন আছে, দেখে নিও। তারপর হচ্ছে এটা, এখানে কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ কে কত। এখানে এরকম হলে ক্যারেক্টারিস্টিক কোনটা হবে, প্রত্যেকটা আমরা ডিটেলসে সলভ করব। ওকে, ভিডিওগুলো যদি নিজের ভালো চাও প্রত্যেক দিন একটা করে অন্তত ভিডিও দেখো, তাতে আশা করছি খুব খুব উন্নতি হবে তোমার। ওকে, একদম রাফলি দেখো না, ধরে ধরে দেখো, শেষ পর্যন্ত দেখো। প্রত্যেক দিন একটা একটা করে যদি 10টা সলভ করো, 10টা যদি তোমার নতুন নতুন অঙ্ক পাও, কিছু কিছু হয়তো কমন পাবে, তো দেখবে যে 6 মাস শেষে কতগুলো হচ্ছে, প্রায় 1500 কোশ্চেন তুমি সলভ করে ফেলছো। তাই আমি আবার বলবো যে প্রত্যেক দিন দেখো একটি একটি করে ভিডিও এবং পুরোটা দেখো। যেগুলো পারবে না সেগুলো দেখো, যেগুলো পারবে সেগুলো স্কিপ করে যাও। ওকে, ভিডিওটা 2x মোডে দেখো, কিন্তু দেখো, কারণ সবাই ব্যস্ত আছে, সবাই সেইভাবে টাইম দিতে পারছে না। এক্সাম টাইমে যদি চলে আসে হঠাৎ করে, তখন তোমরা কিন্তু আর সেইভাবে নিজেকে গোছাতে পারবে না। ওকে, কিছু কিছু ছাত্র আছে যারা রেগুলারলি পড়ছে এবং কিছু কিছু ছাত্র আছে যারা কাজের অভাবে কিন্তু পড়তে পারছে না সেইভাবে, কাজের জন্য, ব্যস্ততার জন্য, কিন্তু হঠাৎ করে এক্সাম এলে কিন্তু তোমরা কিছু করতে পারবে না। তাই আমি বলবো দিনের শেষে একটি করে রেগুলার ভিডিও দেখো এবং পুরোটা দেখো, রাফলি দেখলে লাভ নেই। ওকে, হাতে খাতা পেন নিয়ে প্রত্যেকটা সলভ করো। নেক্সট কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকে। সো এগুলো তোমরা সলভ করো। এবার যেগুলো পারবে না আমরা প্রথম থেকে সলভ করবো, আর যেগুলো পেরেছো সেগুলো একটু স্কিপ করে দেখে নাও। আমাদের প্রথম কোশ্চেন এটা, তো আমরা কি জানি, এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিয়েছে। ওকে, এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ারটা কী হবে। তাহলে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে বুঝি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়। ওকে, সরি, এ মাইনাস এ হয়। ওকে, এরপরে আমরা বি সমান ধরে নিচ্ছি, আমরা এ স্কোয়ার ধরে নিচ্ছি, তো বি ট্রান্সপোজ আমরা নিচ্ছি। ওকে, বি ট্রান্সপোজ নিচ্ছি, তাহলে কী পাবো এখানে, বি ট্রান্সপোজ নিলে এখানে এ স্কোয়ার তার ট্রান্সপোজ পাবো, এ স্কোয়ার তার ট্রান্সপোজ পাবো। তো এটাকে আমরা করতে পারি এ এ তার ট্রান্সপোজ লিখতেই পারি, তাহলে এটা হবে এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ। তো এ ট্রান্সপোজ মানে হচ্ছে মাইনাস এ, আর এটা মানে হচ্ছে আমাদের মাইনাস এ। ওকে, তাহলে এখানে কী পেয়ে যাচ্ছি আমরা, এটা সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত বি। তাহলে আমরা কী পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা কী পেয়েছি, অর্থাৎ এ স্কোয়ার সমান কী পেয়ে যাচ্ছি আমরা, একটা, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। সো অপশন সিটা আমাদের কারেক্ট হবে। ওকে, হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 2। সো এগুলো যত গ্রাফিক্যালি করতে হবে তত ভালো। তো ইউ আর ভি যদি আমরা ছবি আঁকি প্রথমেরটার জন্য, তো ইউ বলেছে এখানে ধরো 1 2 3, এখানে লাইন ড্র করলাম একটা, তাহলে ইউটা হচ্ছে মোট ইউ 3-এর থেকে ছোট। আচ্ছা, তাহলে এটা এরকম হবে, 3টা দুই দিকে হবে, এদিকে ধরো 1 2 3, তাহলে ইউটা কি হচ্ছে, ইউটা আমাদের এইখানে আছে, এই দিকটায়, এই পুরোটা হচ্ছে আমাদের ইউ, এই পুরো পোর্শনটা হচ্ছে আমাদের ইউ। আচ্ছা, এবার
এখানে 5, এটা 5 বলে দিচ্ছে, এটা 5, এদিকে 5, এদিকে 5 যাবে আমাদের উপরে, তার দুটোর কমন কোনটা হবে? দুটো কমন, তাহলে আমাদের এই জায়গাটা হবে। তাহলে এটা কি? এটা তো কনভেক্স, যে কোনো দুটো পয়েন্ট না, তাহলে যদি যোগ করি সেটা কিন্তু এই রিজিয়নে থাকবে। ওকে, এটা আমাদের একটা কনভেক্স সেট হয়ে যাবে। তাহলে অপশন এটা কিন্তু হবে না। তারপরটা কি বলেছে দেখো, তারপরটা এটা ওয়াই অ্যাক্সিস, একটা ভি অ্যাক্সিস, এটা ওয়াই বলেছে একের থেকে বড়, তাহলে এটা যদি ওয়াই নিই, ওয়াই একের থেকে বড়, তাহলে আমাদের এই দিকটা হবে। ওকে, এই দিকটা আমাদের হবে। আর এখানে ভি কত বলেছে? ভি হচ্ছে 4, 4-এর থেকে ছোট, ভি হচ্ছে আমাদের 4-এর থেকে ছোট, তো এই দিকটা, তাহলে আমাদের এই পোর্শনটা পাচ্ছি পুরোটা। এটা কি? এটা তো কনভেক্স, যে কোনো দুটো পয়েন্ট নাও, সেটা আমাদের তাদের যদি যুক্ত করো তাহলে সরলরেখাটা কী হবে? এই রিজনের মধ্যেই থাকবে, তার জন্য বি এরটা কিন্তু কনভেক্স হয়ে যাবে। নেক্সট হচ্ছে, আচ্ছা আমরা ডি এরটা করি, তাহলে আমাদের, কারণ আমাদের ডি এরটা খুব চেনা, এটা কি? এটা একটা সরলরেখা সমীকরণ। সরলরেখা সমীকরণ অলওয়েজ কনভেক্স হয়, কারণ সরলরেখার উপর থেকে যদি দুটো পয়েন্ট নিই আমরা, আরবিটারি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিই, যে কোনো পয়েন্ট, এবং যুক্ত করলে যে লাইনটা পাবো ওটা তো ওই সেটের মধ্যে আছে, লাইনের উপরই লাই করছে, লাইন থেকে তো বেরোচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা কনভেক্স হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবে, সরলরেখা অলওয়েজ ইজ এ কনভেক্স সেট। ওকে, তাহলে আমাদের এ বি ডি তিনটে কী হচ্ছে? কনভেক্স হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সবগুলোই কনভেক্স হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চিজ নট কনভেক্স, তার জন্য অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। আমরা আর কিন্তু সময় নষ্ট সেখানে করবো না। আর যদি করতে চাও তোমরা গ্রাফ এঁকে দেখবে। ওকে, গ্রাফ এঁকে দেখবে, হয়ে যাবে। একটা হয়তো এই দিকে আসবে, একটা গ্রাফ আঁকলে আমাদের এরকম দিক হবে, আর একটা গ্রাফ আঁকলে আমাদের এই দিকটা হবে। ওকে, একটা গ্রাফ আঁকলে এই দিকটা হবে। ওকে, তাহলে এই দুটো কিন্তু, এই দুটো পয়েন্ট যদি এখানে একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিই, তাহলে যদি লাইন যুক্ত করি তাহলে কী হবে? এই রিজন, এই মেন আমাদের তো রিজন আছে, এটা রিজনের বাইরে বেরিয়ে যাবে, তার জন্য এটা কনভেক্স হবে না। নেক্সট কোশ্চেন, এই পার্টিকেল ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এটা কী লিখতে পারবো আমরা? ডি স্কোয়ার প্লাস 1 ওয়াই সমান এক্স কিউব লিখতে পারবো। তো পার্টিকেল ইন্টিগ্রাল কত হবে? এটা পেয়ে যাবো 1 ডি স্কোয়ার প্লাস 1 এক্স তার কিউব। তাহলে এটা কী লিখতে পারবো দেখো, এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস ডি স্কোয়ার, এখানে -1 লিখতে পারবো, এক্স কিউব লিখতে পারবো। তাহলে এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি কত হবে? 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4 মাইনাস, এবার চলতে থাকবে। তাহলে এখানে দেখো, এখানে ডিগুলো কি? ডি মানে হচ্ছে আমাদের ডি ডিএক্স, ডি স্কোয়ার মানে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু। ওকে, এগুলো জানি তো আমরা। তাহলে এখানে দেখো, এক্স কিউবকে 4বার ডেরিভেটিভ করে সেটা অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে এখানে এক্স কিউব মাইনাস 2বার ডেরিভেটিভ করবো, ডি স্কোয়ার এক্স কিউব। তাহলে যে এক্স কিউব একবার ডেরিভেটিভ করলে কত পাবো? একবার ডেরিভেটিভ করলে 3x দ্য স্কোয়ার। আর একবার ডেরিভেটিভ করলে কত পাবো? আর একবার যদি ডেরিভেটিভ করি, x3x স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে আমাদের 6x। তাহলে বি এরটা, অপশন বি এরটা আমাদের কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4-এর দিকে এগোবো। কী বলছে এখানে? এখানে ওমেগা বলেছে কিউব রুট অফ ইউনিট। ওকে, তাহলে আমাদের এই ভ্যালুটা কী হবে? এন একটা এনি পজিটিভ নাম্বার। তাহলে আমরা কি জানি? এন যদি একটা এনি পজিটিভ নাম্বার হয়, তাহলে আমরা এন সমান 1 ধরে নিতে পারি। ওকে, এন সমান 1 ধরতে পারি, তাহলে কী পাবো? 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে তো আমরা জানি 0। তাহলে আমাদের দেখো 0 একটা অপশানে আছে, আর অন্য জায়গাতে 1 টন কিছু হচ্ছে না, তাহলে বাকি কোশ্চেনগুলো ডিসকার্ড হয়ে যাচ্ছে, বি সি ডি ডিসকার্ড করে দিতে পারছি এখান থেকে, তার জন্য অপশান এটাই হবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। আমরা যদি এন এর মানে 1 নিই, তাহলে প্রত্যেকটা মানের জন্য তো একই মান পাবো না, তাহলে 1ও আসছে না, 3ও আসছে না, -1 আসছে না, তাহলে এ বি সি ডি কোনোটিই নয়। এখান থেকে অপশন এটা কারেক্ট করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। ওকে, এটা স্টেটমেন্ট একটা। প্রথমটা ট্রু, এভরি আমরা জানি, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। ওকে, এটা কারেক্ট, এটা কারেক্ট স্টেটমেন্ট, এটা কারেক্ট স্টেটমেন্ট, মনে রাখবে। যারা জানো না একটু মনে রাখবে। আর কি বলেছে? দ্য, আমরা সি এরটা করছে, এটা এইটটা। সি এরটা কী বলছে দেখো, দ্য অর্ডার অফ সাইক্লিক গ্রুপ অ্যান্ড দ্যাট অফ ইটস জেনারেটিং এলিমেন্ট আর সেম। সাইক্লিক গ্রুপ মানে কি? সাইক্লিক গ্রুপ একটা যদি সাইক্লিক হয়, তার মধ্যে একটা এলিমেন্ট পাবো, এই যদি একটা এলিমেন্ট থাকে, তাহলে কি করবে? এই এলিমেন্টটা এই গ্রুপটাকে পুরো জেনারেট করবে, তার মানে এই এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার সেম হবে। ওকে, তার জন্য অপশান সি এরটা কিন্তু ট্রু হবে বা কারেক্ট হবে।
ট্রু হবে। ওকে, এটা ট্রু, এটা ট্রু। এভরি সাবগ্রুপ অফ সাইক্লিক গ্রুপের এটি যদি সাইক্লিক হয় তার সাবগ্রুপ যাই থাক না কেন প্রত্যেকটা কী হবে, সাইক্লিক গ্রুপ হবে। সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সাইক্লিক গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপের সাবগ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে ডিটা কারেক্ট হবে, কিন্তু এভরি গ্রুপ অফ অর্ডার ইজ নট সাইক্লিক। তাহলে বি দিয়ে বিটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। কারণ দেখো, কারণ একটা গ্রুপ নিয়ে নিচ্ছি আমরা ইভেন অর্ডারের, যেমন ধরো আমরা যেটা আমাদের দেখাবো সাইক্লিক 6 7 8 9, ধরো এটা গ্রুপ নিচ্ছি Z3 ক্রস Z3। এটা কি, এটা একটা 9 অর্ডারের, ওকে 9 অর্ডারের একটা গ্রুপ। এটা কি, এটা কিন্তু আমাদের সাইক্লিক গ্রুপ না। এই গ্রুপের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে একটা এলিমেন্টের ম্যাক্সিমাম অর্ডার কত হবে, 3 হবে। ওকে, ম্যাক্সিমাম অর্ডার হবে 3, কিন্তু এটা তো গ্রুপের অর্ডার কত, 9 অর্ডারের কোনো এলিমেন্ট নাই, তার জন্য এটা সাইক্লিক হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন এটা। তাহলে আমরা কি জানি, আমরা জানি 0 থেকে 1 dx রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা মানে কত জানি আমরা, সাইন ইনভার্স এক্স। এটা 1 0, তাহলে কত হচ্ছে, এটা সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 1 মানে কত হচ্ছে, π/2 মাইনাস 0 π/2। তাহলে এটা সমান কত পাচ্ছি আমরা, 2k পাই পেয়েছি। পাই ক্যান্সেল হলে তাহলে কি সমান কত হচ্ছে, 1/4। সো অপশন সি এটা কারেক্ট। ওকে, খুব সোজা কোশ্চেন ছিল এটা। আচ্ছা, আমরা একই কোশ্চেন রিপিট করে দিয়েছি। এটা কি বলেছে এখানে আমাদের বলেছে ম্যাট্রিক্স ওভার সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স মনে রাখবে, সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বা ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশনটা হয় তার ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা হয়, ওকে, তার রুটগুলোকে কি বলা হয়, আইগেন ভ্যালু বলা হয়। ওকে, তাহলে আইগেন ভ্যালু হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক ভ্যালুস। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ভ্যালুস অলওয়েজ রিয়েল হয়। ওকে, অলওয়েজ রিয়েল হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইদার 0 হয় আর কমপ্লেক্স হয়। এখানে কি বলে, সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে প্রত্যেকটা আইগেন ভ্যালু কত হবে, প্রত্যেকটা আইগেন ভ্যালু আমাদের রিয়েল হবে। তো এখানে দেখো বাকি 3টা আমাদের কমপ্লেক্স, তাহলে অপশন বিটা হবে। ঠিক আছে, তাহলে আমরা নোটের মতো লিখে রাখবো সবাই, সিমেট্রিক ম্যাট্রিক্স এটা কী হবে, আইগেন ভ্যালুস বা ক্যারেক্টারিস্টিক ভ্যালুস কত হবে, আর অলওয়েজ রিয়েল। ওকে, এটা আমাদের নোট করে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার যাচ্ছে না। তাহলে দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে আমরা কি জানি, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন ওয়াই সমান তো আমাদের mx প্লাস একটা জেনারেল ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বোঝায়। এবার পাসিং থ্রু অরিজিন মানে কি, আমাদের মূল বিন্দুগামী হলে আমাদের সিটা 0 হবে। তাহলে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হবে। তাহলে একবার ডেরিভেটিভ করলে কত পাবো আমরা, dy dx সমান আমরা m পেয়ে যাব। তাহলে অতএব কত হবে, অতএব y সমান m এর জায়গায় dy dx বসাবো x। তাহলে কত পাচ্ছি আমরা, y dx মাইনাস x dy। তাহলে দেখো সমান 0। তাহলে x dy y dx অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন কি বলছে, ইন কেস অফ থ্রোন অল দ্য সেটস অফ ইভেন্টসের সেটগুলো কি হবে। তো আমাদের ধরো একটা A1 A2 A3 তিনটে ইভেন্ট আছে। ওকে, যাতে করে কি হচ্ছে, P অফ A1 ইন্টারসেকশন A2 সমান 0, P অফ A2 ইন্টারসেকশন A3 সমান 0, A3 ইন্টারসেকশন A1 0, এবং কি হবে, P অফ A1 A2
A3 এটা কত হবে? এটা আমাদের 1 হবে। ওকে, এরকম যদি হয় সেই ধরনের কেসটা কি বলবো? এরকম যদি হয়, এই তিনটে ক্ষেত্রে যদি এরকম হয়, এটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, এক্সক্লুসিভ। আর এটা যদি হয়, এটা বলবো মিউচুয়ালি এক্সহস্টিভ, এটাকে বলো এক্সহস্টিভ। ওকে, তাহলে এখানে আমরা দেখব একটা ডাইসকে আমরা যদি ডাইকে থ্রো করি তাহলে কি হবে? আমাদের এক পাওয়ার সম্ভাবনা, ধরো এই ওয়ানটা কি হচ্ছে? এক পাওয়ার সম্ভাবনা। তাহলে পি অফ A1 কত পাবো আমরা? এখানে পাবো 1/6 পাবো। একইভাবে পি অফ এখানে A2 হচ্ছে কত? এখানে 2 পাওয়ার ঘটনা। ওকে, তাহলে পি অফ A2 কত হবে? এটা হবে আমাদের 1/6। একইভাবে প্রত্যেকটার জন্য তাহলে AI কত, মানে প্রত্যেকটার জন্য কত হবে? প্রত্যেকটার জন্য এখানে পৃথক পৃথক হবে। A3 সমান 3 হবে, A4 সমান 4 হবে, A5 সমান 5 হবে এবং A6 সমান 6 হবে। ওকে, এগুলো তার প্রত্যেকটার ক্ষেত্রে দেখো A1 ইন্টারসেকশন A2 সমান আমাদের 5, কোনো কিছু থাকছে না। তাহলে পি অফ A1 ইন্টারসেকশন A2 এটা কত হবে? এটা আমাদের 0 হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের 0 হতে থাকবে। তাহলে কি হচ্ছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে। তাহলে অপশন 8টা হচ্ছে। তারপরে এক্সহস্টিভ কেসটা দেখব। এক্সহস্টিভ দেখো তিনটে যোগফল কত হচ্ছে? এখানে তো প্রত্যেকটা আলাদা, তাহলে এবার তিনটে যদি একসাথে হয় তাহলে আমাদের কিন্তু 1 পেয়ে যাব। আমাদের পি অফ A1 এটা ইউনিয়নটা কত হবে আমাদের? এখানে A6টা হবে আমাদের 1 পেয়ে যাবে, তার জন্য এক্সহস্টিভ হচ্ছে। তাদের দুটোই হচ্ছে, তো অপশন সি এরটা দেখো বোথ হবে। এ আর বি দুটোই কারেক্ট বলেছে, তাহলে অপশন সি এরটা করবো। ওকে, এটা যদি একের অধিক আনসার থাকতো তাহলে আমরা এবিসি করতাম, আর যেহেতু একটা আনসার হবে তার জন্য আমরা শুধুমাত্র সি করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিস সেট আপলোড করছি। আশা করছি তোমার অনেক হেল্প হবে। অল দ্য বেস্ট।